যদি কোনো সন্তান অবাধ্য হয়ে যায় তবে পিতামাতা তার কপালে হাত রেখে এবং মুখমণ্ডল আসমানের দিকে ফিরিয়ে ২১ বার একটি আমল করলে আল্লাহর ইচ্ছায় অবাধ্য সন্তান সৎ ও অনুগত্যশীল হবে। তবে মনে রাখতে হবে, দোয়ার পাশাপাশি সন্তানদের উত্তম রূপে প্রতিপালন করা এবং তাদের জন্য সুন্দর পরিবেশ নিশ্চিত করাও পিতামাতাদের অন্যতম দায়িত্ব। আপনার ছেলে মেয়ে বাধ্য থাকবে, আপনার কথা মত চলবে। কোরআন হাদিসের অনেক দোয়া আমল রয়েছে, যেমন সন্তানের জন্য চোখ শীতলকারী দোয়া পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে। এর মাধ্যমে পুণ্যবান স্ত্রী ও সন্তানের জন্য প্রার্থনা করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আমাদের প্রতিপালক, আপনি আমাদের এমন স্ত্রী ও সন্তান দান করুন যারা আমাদের চোখ জুড়িয়ে দেয় আর আমাদেরকে মুত্তাকি লোকদের নেতা বানিয়ে দেন। নেক সন্তান লাভের জন্য দোয়া। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে নেক সন্তানের জন্য এই দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। এই দোয়াটি সন্তানের সৎকর্ম পরায়ণতার জন্য আল্লাহর কাছে বিশেষভাবে সাহায্য প্রার্থনা করার একটি উপায়। অবাধ্য সন্তানকে বাধ্য করার আমল। যদি কোনো সন্তান অবাধ্য হয়ে যায় তবে পিতামাতা তার কপালে হাত রেখে এবং মুখমণ্ডল আসমানের দিকে ফিরিয়ে ২১ বার আল্লাহর গুণবাচক নাম আশ-শাহীদু পাঠ করতে পারেন। আল্লাহর ইচ্ছায় অবাধ্য সন্তান সৎ ও আনুগত্যশীল হবে। এই দোয়াগুলো নিয়মিত পাঠ করার পাশাপাশি সন্তানদের সাথে স্নেহপূর্ণ আচরণ করা, তাদের কথা মনোযোগ দিয়ে শোনা এবং তাদের জন্য আল্লাহর কাছে প্রতিনিয়ত কল্যাণের দোয়া করা উচিত।